Write a letter to your friend or cousin or any other relative advising him or her not to spend too much time on mobile phones. দেখো এখানে বলেছে একটা লেটার লেখো, যে কোনো কাউকে হতে পারে, তোমার ফ্রেন্ডকে, এটা ইনফর্মাল লেটার, তোমার ফ্রেন্ডকে, কাজিনকে বা অন্যান্য রিলেটিভকে তাকে অ্যাডভাইস দাও যে অনেক বেশি টাইম না স্পেন্ড করতে বা অনেক বেশি টাইম না কাটাতে কিসে না মোবাইল ফোনে। তো নট টু স্পেন্ড টু মাচ টাইম অন মোবাইল ফোনস নিয়ে লেটার লিখতে বলেছে। তোমার ফ্রেন্ডকেও দিতে পারে, তোমার কাজিনকেও দিতে পারে, আবার অন্যান্য রিলেটিভস হতে পারে, তোমার ইয়াঙ্গার ব্রাদার বা এল্ডার ব্রাদার বা ইয়াঙ্গার সিস্টার, এই সমস্ত হতে পারে। তো যাকেই লেটারটা লিখতে দিক না কেন, এই একইভাবে লিখে আমরা চলে আসব। তো প্রথমে এদিকে নিজের নেম, অ্যাড্রেস, পিনকোড, ডেট, এগুলো ওন নেম, ওন অ্যাড্রেস, ওন পিনকোড, অর্থাৎ এখানে নিজের নাম, নিজের অ্যাড্রেস, নিজের পিনকোড দিতে হবে। যে ডেটে লিখছি লেটারটা, ইনফর্মাল লেটার, তো সেই ডেটটা দিতে হবে। ডিয়ার দিয়ে বন্ধু হলে বন্ধুর নাম, কাজিন হলে কাজিনের নাম, বা ইয়াঙ্গার ব্রাদার সিস্টার তাদের নাম একটা দিতে হবে। তারপরে লেখা স্টার্ট করতে হবে। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, আই এম অলসো ডুইং ওয়েল হেয়ার। আমি আশা করছি এই লেটারের মাধ্যমে যে তোমার হয়তো শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে, আমিও এখানে ভালো আছি। ইন ইউর প্রিভিয়াস লেটার ইউ টোল্ড মি দ্যাট ইউ পারচেসড আ নিউ অ্যান্ড্রয়েড ফোন। এর আগের চিঠিতে তুমি আমাকে বলেছিলে যে তুমি একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছো। পারচেস করা মানে কেনা। সো টুডে আই এম রাইটিং দিস লেটার টু অ্যাডভাইস ইউ নট টু স্পেন্ড টু মাচ টাইম অন মোবাইল ফোনস। তাই আজকে আমি এই লেটারটা লিখছি তোমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য, যাতে তুমি অনেক বেশি টাইম স্পেন্ড না করো মোবাইল ফোন নিয়ে। Mobile phones are wonderful tools for staying connected with friends, relatives, others. We can learn new things by using mobile, but spending too much time on it can have a few negative sides. মোবাইল ফোন সত্যিই একটা সুন্দর বা বিস্ময়কর জিনিস, কারণ আমরা এতে কানেক্টেড থাকতে পারি আমাদের বন্ধুবান্ধবদের সাথে, রিলেটিভস অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে বা এবং অন্যান্যদের সাথেও। উই ক্যান লার্ন নিউ থিংস বাই ইউজিং মোবাইল ফোন। আমরা নতুন নতুন জিনিসও শিখতে পারি মোবাইল ফোন ইউজ করে। কিন্তু অনেক বেশি টাইম স্পেন্ড করায় মোবাইল ফোনে এর অনেক নেগেটিভ সাইড হতে পারে। টু মাচ স্ক্রিন টাইম ক্যান অ্যাফেক্ট ইউর স্লিপ। অনেক বেশি স্ক্রিন টাইম মানে অনেক বেশি স্ক্রিনের সামনে থাকলে মোবাইল ফোনের, সেটা তোমার ঘুমকে প্রভাবিত করতে পারে। ক্যান ডিস্ট্র্যাক্ট ইউ ফ্রম ইউর স্টাডি অ্যান্ড হবি। এই মোবাইল ফোন তোমাকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে, মানে তোমার মন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। কিসের থেকে না, তোমার পড়াশোনার থেকে এবং তোমার হবি অর্থাৎ তোমার শখের জিনিস করার থেকে। It can lead to poor focus or concentration and can negatively impact your mental well-being. এটা তোমার কনসেন্ট্রেশন মানে মনোযোগ দেওয়ার যে ক্ষমতাটা, সেটা অনেকটা পুয়ার অর্থাৎ অনেকটা লো করে দেবে। মানে তুমি কোনো জিনিসে সহজে মনোযোগ দিতে পারবে না। অ্যান্ড ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট ইউর মেন্টাল ওয়েলবিং, এবং এটা নেগেটিভ প্রভাব ফেলে তোমার মানসিক স্বাস্থ্যের উপরে। So, I'm giving you that advice not to spend too much time on your mobile phone, but you should use it in moderation and wisely. তাই আমি আজকে তোমাকে অ্যাডভাইস দিচ্ছি যে তুমি অনেক বেশি টাইম স্পেন্ড করো না তোমার মোবাইল ফোনে, কিন্তু তোমার এটা ইউজ করা উচিত ইন মডারেশন অর্থাৎ সীমিতভাবে বা পরিমিতভাবে, অ্যান্ড ওয়াইজলি অর্থাৎ বিচক্ষণতার সাথে। নট মোর নাও, আই এম এন্ডিং দিস লেটার উইথ লাভ। আজকে আর বেশি কথা বললাম না, আমি লেটারটা শেষ করছি ভালোবাসার সাথে। টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক সুন। নিজের যত্ন নিও এবং আমাকে তাড়াতাড়ি একটা লেটার লেখো। তারপরে তো বলেছে ইয়োর্স লাভিংলি দিয়ে নিজের নাম লিখে দিতে হবে। ফ্রেন্ড, কাজিন, রিলেটিভ যাই দিক না কেন, ইয়োর্স লাভিংলি লিখতে পারি, লিখে নিজের নাম, টাইটেল। আর এইদিকে হচ্ছে যাকে লেটারটি লিখতে বলেছে, ফ্রেন্ড হলে ফ্রেন্ডের নেম অ্যাড্রেস, কাজিন হলে কাজিনের নেম অ্যাড্রেস, রিলেটিভ হলে রিলেটিভের নেম অ্যাড্রেস এখানে লিখতে হবে। তাহলে এটা হলো অনেক বেশি টাইম স্পেন্ড করা মোবাইল ফোন নিয়ে, সেই নিয়ে একটা ইনফর্মাল লেটার লিখতে বলেছে।